Hello friends, welcome back to my channel সত্যব্রত's ব্লগ। এটা হচ্ছে কন্টিনিউ টু পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। এবার আমরা রওনা হয়েছি সেকেন্ড বিচ, দ্যাট ইজ ব্রাইটন বিচ, মেলবোর্ন। এটাও শহর থেকে খুব একটা দূরে নয়, কাছেই। তো ব্রাইট বিচটা কেমন দেখতে, কী আছে সেগুলো সব তোমাদেরকে ব্যাখ্যা করব। মেইনলি যেটা ইন্টারেস্টিং এখানে সেটা হচ্ছে এখানে কতগুলো ওই বক্স আছে, বেদিং বক্স বলে, খুব বিভিন্ন কালারের বক্স। সেইগুলো সব ভাড়া নেওয়া হয় বা অনেকে কিনেও নেয়। যারা চান টান করতে যায় ওখানে, তারা ওখানে ড্রেস চেঞ্জ করা, রেস্ট নেওয়া, এই সমস্ত সুযোগ সুবিধা আছে। তো চলো দেখতে থাকো। মাঝখানে আদবি ঘুমিয়ে পড়েছে, সেটাও দেখাবো। আমরা রেস্টুরেন্টে কি খাওয়া দাওয়া করলাম সেটা দেখাবো। সো এটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। এটা হচ্ছে পার্ট 2, আর একটা পার্ট 3 হবে। সেটা হচ্ছে থার্ড ডেস্টিনেশন, যেটা সেটা হচ্ছে পয়েন্ট অরমন্ট বিচ বলে আরেকটা বিচ আছে, ওটা অন দ্য ওয়েতে পড়ে। আজকে আর স্টেনক্লিন্ডা বিচটা আজকে মনে হয় আর হবে না। এনিওয়ে চলো দেখতে থাকো কী কী হচ্ছে। ব্রাইটন বিচ, চলো আজকে কয়েকটা বিচ তোমাদের ঘুরিয়ে আনি। ফার্স্ট বিচ তো হয়ে গেল, এবার হচ্ছে ব্রাইটন বিচ, সেন্ট ক্লিন্ডা বিচ। ডেন্ডি বিচ, ডেন্ডি প্যাভিলিয়ন। চারদিকটা কেমন আছে একটু দেখিয়ে দিই। হাওয়া দিচ্ছে আজকে প্রচুর। বাবু ঘুমিয়ে পড়েছে, এই জলটা কিন্তু একটু ঘোলা ঘোলা জল, এই জলটাও তো ক্লিয়ার জল না। এখানে সব ছোটো ছোটো বেদিং আছে, বেদিং বক্স আছে। এগুলো সব ভাড়া পাওয়া যায়, কেনাও যায়। এখানে জামা কাপড় চেঞ্জ করা হয়, চান করে নিয়ে, এগুলোর সাইজ দেখো, চান করে নিয়ে বক্সগুলো ভাড়া করে এখানে তোমরা ড্রেস চেঞ্জ করা, রেস্ট সব করতে পারো। আমরা গত বছরে এসেছিলাম, আবার এসছে। এটা মনে হয় রেস্টুরেন্ট, কাঠের সিঁড়ি করা আছে। উঠছে বেদিং বক্স, ব্রাইটন বিচ।
বেদিং বক্স বলে এগুলোকে, বেদিং বক্স। আমার পেছনে যেগুলো দেখছো সেগুলো হচ্ছে বেদিং বক্স। পেছনে হচ্ছে সমুদ্র, ঢেউয়ের উপর ঢেউ। हाँ हेलो ना अंधेरा हो रहा है। अगर वो पीछे थोड़ा सिटी भी दिखेगी ना, अगर वहाँ से लेके इस तरफ का সমুদ্রটা এখানটা দাঁড়াও, এখানটা দাদা, এখানটা দাঁড়াও না, অন্ধকার। এটা ফ্ল্যাশ চালানো যাবে না, ফ্ল্যাশ। ঘুমিয়ে পড়েছে। আজকে আমরা ওয়েলকাম ব্যাক ফ্রম অস্ট্রেলিয়া। আজকে আমরা একটু বেরিয়েছি 2-3টে জায়গায়, মেলবোর্ন সিটির কাছে কয়েকটা জায়গায় ঘুরবো। তো আমাদের গাড়িতে তো 5 জন ধরবে, স্মৃতি আর তাতাই এর জন্য আবার ছোটো গাড়িটা নিতে হবে। তো অংশুমান আর দীপিকা বললো যে আমরাও যাব, তো তাহলে ওদের সঙ্গে ওরা অ্যাকম্পানি করে নিলে আমাদের 6 জনের পক্ষে খুব সুন্দর অ্যাকোমোডেট হয়ে যাবে। তো ওদের একটা নতুন গাড়ি কিনেছে, হাইব্রিড। প্রথমে ইলেকট্রিকে চলে, তারপরে বাকিটা পেট্রোলে চলে। তো ওরা রাজি হতে আমরা সকালবেলা লুচি তরকারি খেয়েছি, দুপুরবেলা খেলাম খিচুড়ি খেয়ে আমরা প্রায় 12টার মধ্যেই বেরিয়ে পড়লাম 2টো গাড়িতে। স্মৃতি আর তাতাই গেল অংশুমানদের গাড়িতে, আর আমরা জিতের গাড়িতে। প্রথমে গেলাম ওখান থেকে সোজা তোমার প্রথম যে বিচটায় আমরা রওনা হলাম সেটা হচ্ছে মেলবোর্ন বিচ, মেলবোর্ন পোর্ট। মেলবোর্ন পোর্টে গিয়ে ওখানে 8 ঘন্টা ঘোরাঘুরি করে, প্রথমে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না, তারপরে ওরা ওদের লোকেট করে লোকেশনটাকে শেয়ার করে দিল। তারপরে আমরা ওদের কাছে পৌঁছলাম, সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সেকেন্ড স্পট হচ্ছে আমরা এখন ব্রাইটন বিচ। ব্রাইটন বিচেও আমরা 10-15 মিনিট 8 ঘন্টা খুব সুন্দর পরিবেশ, সেই সমুদ্রের ঢেউগুলো দেখলাম, সিনারিগুলো দেখলাম, গাছপালা। আর এখানে স্পেসিফিকেশন হচ্ছে বেদিং বক্স আছে, সেই বেদিং বক্সে কতগুলো ছবি তোলা হলো। তারপরে এখান থেকে আমরা এখন যাব সেন্ট কিল্ডা বিচ। ওটা হচ্ছে খুব সেন্ট্রালি লোকেটেড, মেলবোর্ন শহরের একদম কাছাকাছি। প্ল্যানিং আছে এরপরে ওটাতে দেখবো, দেখে তারপর ব্যাক করবো। মাঝখানে একটু কফি টফি খাবো। তো এই হচ্ছে আজকের টোটাল প্রোগ্রাম। চলো দেখতে থাকো। আদবি ঘুমিয়ে পড়েছে, আদবি একটু ঘুমিয়ে নিক, তাই জন্য ওরা বেরিয়ে গেছে, আমরা ঘুরে এসেছি আগে। জিতার এই কি বলে জুলিয়ার দীপিকা ও কাছে গাড়িতে বসেছিল, আমরা ঘুরে এসেছি। আমরা এসে ওদেরকে
দিয়েছি, ওরা গেছে সবাই, আজকে ঘুমোচ্ছে এখন। ও এই তো এখানে একটা বাথরুম আছে, এই তো। ले लीजिए फोटो पास में फ्री प्लेट नहीं मिलेगा? फ्री प्लेट डैडी का प्रॉब्लम सॉल्व हुआ? ये इंश्योरेंस का अभी भी नहीं हुआ। एक इंश्योरेंस मिला है लेकिन उसमें भी जो प्री एग्जिस्टिंग एलिमेंट्स है वो कवर न्यू न्यू लेना पड़ेगा। न्यू लेना कोई है नहीं मतलब अब तो एग्जिस्टिंग जो भी है वो तो कवर रहेंगे कितना पड़ेगा? न्यू लेटर लेने अभी ये वाला है 88,000 Yeah, I likes it.